গ্রেভিটা রয়েছে সেটা খুবই ভালো, মানে ক্রিমি ব্যাপার রয়েছে। আর কস্তুরি মেথি ইউজ করা হয়েছে, সেই ফ্লেভারটা পাচ্ছে। তো ওরা তো এখানে লিখেই রেখেছে যে কম্বোগুলো নাকি ভ্যালু ফর মানি, বাট সেটা যে কতটা ভ্যালু ফর মানি, কুলফিটা কুলফির মতোই খেতে লাগছে। 4টে পিস মানে বুঝতেই পারছো, 2 পিস করে তোমরা আরাম করে শেয়ার করে খেতে পারবে। কম্বো মানে সবসময় শেয়ার করে খাওয়া যায়। আর মালাই চিকেন তো একদমই, এই চিকেনটার মধ্যে বোন পেলাম না, বোনলেস চিকেন ইউজ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি খাবার দাবারের নতুন একটা ঠিকানা নিয়ে। তো আজকে আমি যেখানে এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে টেস্টোপিয়া, যেখানে চলছে অনেক টাইপের কম্বো অ্যান্ড প্ল্যাটারের অপশন, আর আলাকাটগুলো তো রয়েছে ভরে ভরে। তো কি কি রয়েছে সেটা আমি পুরো রেস্তোরাঁর ভিতরে গিয়ে তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। এখন বেশি বকবক না করে আমি যাবো রেস্তোরাঁর ভিতরে, তোমরাও থাকবে আমার সাথে। বাট তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ভিডিও শুরুর আগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নাও আমি তোমাদেরকে লোকেশনটা একটু বলে নিই। লোকেশনটা আমি ক্যামেরায় তোমাদেরকে যেটা দেখাচ্ছি, যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, তো এইটার অপোজিটেই কিন্তু রয়েছে লেক মল। লেক মল থেকে জাস্ট 1-2 মিনিটের হাঁটা পথ, মানে লেক মলের অপোজিটে এটা 1-2 মিনিটের হাঁটা পথ। তো তারপরেই তোমরা পেয়ে যাবে টেস্টোপিয়ার ছোট্টখাট্ট একটা রেস্তোরাঁকে। তো নাও আমি ঢুকে গেছি টেস্টোপিয়া রেস্তোরাঁর ভিতরে। ঢুকে যেটা বুঝতে পারলাম যে এদের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ছোটখাটোর উপরে আমার বেশ ভালো লেগেছে। আর এদের যে সিটিং ক্যাপাসিটি রয়েছে, মোটামুটি 16 থেকে 20 জন তোমরা এখানে বসে খেতে পারবে একসাথে। আর এখানে আমি এখন মেনু কার্ডটা খুলে বসে গেছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তো মেনু কার্ডে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এখানে আলাকাট মেনুর অপশন তো রয়েছে, সাথে কিন্তু কম্বো প্ল্যাটারও চলছে। কম্বোগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভ্যালু ফর মানি আছে, কারণ এরা অলরেডি লিখিয়ে দিয়েছে। আর এখানে কম্বোর মধ্যে তোমরা কিন্তু এখানে কন্টিনেন্টাল কম্বো, মোমোস কম্বো, স্টার্টার আইটেমের কম্বো, অনেক কিছু কম্বো এখানে পেয়ে যাবে তোমরা। তার মধ্যে আমি মেন কোর্সের কম্বো অর্ডার করেছি একটা, যেটার নাম হচ্ছে দিল্লি দরবার। তো যেটার মধ্যে টোটাল 5টা আইটেম রয়েছে, আর যেটার প্রাইস রয়েছে 349। এরকম 349-এ অনেক কম্বো এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো ওরা তো এখানে লিখেই রেখেছে যে কম্বোগুলো নাকি ভ্যালু ফর মানি, বাট সেটা যে কতটা ভ্যালু ফর মানি, সেটা খাবার দাবার এলে, খাবার দাবার খেয়ে টেস্ট কেমন লাগে, সেটাই আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো, যে এক্স্যাক্টলি কতটা ভ্যালু ফর মানি। তো নাও আমার সামনে চলেছে যে কম্বোটা আমি অর্ডার করেছিলাম, সেই কম্বোটা টোটাল 5টা আইটেম ছিল। তো এখন এখানে 4টে আইটেম এসেছে, একটা আইটেম ডেজার্ট আছে, যেটা পরে আসবে। তো দেখো, এই হচ্ছে ফার্স্ট আইটেম, যেটা হচ্ছে স্ন্যাক্স এর আইটেম। তো এইটা হচ্ছে ফ্রাইড চিকেন, এরকম 2 পিস রয়েছে। অ্যান্ড নেক্সট এখানে আসি আমরা, এটা হচ্ছে বাটার নান। তো বাটার নানের কিছুটা কোয়ান্টিটি এরকম রয়েছে। অ্যান্ড নেক্সট আমি যেটা যাবো সেটা হচ্ছে মালাই চিকেন, আফগানি মালাই চিকেন। এইরকম আফগানি মালাই চিকেন 4 পিস রয়েছে এরকম কোয়ান্টিটি। আর নেক্সট এখানে যদি আমরা যাই, দরবারি বাটার চিকেন, এটাও কিন্তু 4 পিস রয়েছে। আর একটা কুলফি রয়েছে, যেটা ডেজার্ট পোর্শনে, সেটা কিন্তু পরে লাস্টে আসে। তো চলো এখন খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে নিয়েছি কি কি আইটেম আমার সামনে চলে এসেছে। তো এরকম কিন্তু ফ্রাইড চিকেন, যেটা কিন্তু সেটা 2 পিস রয়েছে, মানে দিয়েছে এই কম্বোটার মধ্যে। অ্যাকচুয়ালি কম্বো মানে বুঝতেই পারছো যে কম্বো মানে শেয়ারেবল, মানে তোমরা দুজন শেয়ার করে খেতে পারবে। তো এখানে যা যা কোয়ান্টিটি আছে সেটা দেখে আমার মনেই হলো মোটামুটি তোমরা দুজন শেয়ার করে খেতে পারবে। তো আমি একটুখানি প্লেটে নিয়ে নিলাম, যদিও প্লেটে নেওয়ার দরকার নেই, তাও আমি একটুখানি প্লেটে নিয়ে নিচ্ছি। মেয়োনিজ আছে, আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে টমেটো কেচাপ। ঠিক আছে, তো টমেটো কেচাপ আর মেয়োনিজ আমি একটু হালকা করে প্লেটে নিয়ে নিয়েছি। তো নেক্সট আমি এই যে চিকেনটা রয়েছে, ফ্রাইড চিকেনটা এরকম রাউন্ড শেপে ওরা ফ্রাইড চিকেন করে দিয়েছে আর কি। তো চলো এই ফ্রাইড চিকেনটাকে টেস্ট করা যাক। তো এইরকম কিছুটা চিকেনটা রয়েছে, চিকেনটাকে একদম স্ম্যাশ করে এর সাথে কিছু রয়েছে আরো মশলা দিয়ে একটা পুর করে চিকেনটাকে বানানো হয়েছে। তো চলো এটাকে আমি টেস্ট করি শুধু আগে। উপরে যে লেয়ারটা রয়েছে, এটা বেশ মুচমুচে লেয়ার রয়েছে, একটুখানি মোটা লেয়ার রয়েছে, মানে থিক লেয়ার রয়েছে। কিন্তু চিকেনটা বেশ ফ্রেশ রয়েছে, টেস্টটা বেশ ওভারঅল ভালোই লাগছে আমার। তো চলো একটু মেয়োনিজ দিয়ে খাওয়া যাক। বেশ ভালো, মানে গরম গরম দিয়েছে। তোমরা এরকম গরম গরম খেয়ে বেশ মজা পাবে, মানে খাবারটার মধ্যে যে খাবারটার যে টেস্ট, সেটা ফিল করতে পারবে যে হ্যাঁ টেস্ট পাওয়া যাচ্ছে খাবারটার। তো স্টার্টার আইটেম শেষ করে তো আমি এখন খাবো বাটার নান, মানে মেন কোর্সের আইটেম গুলো। তো বাটার নান এইরকম 4 পিস রয়েছে। তো আমি একটা প্লেটার নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি যে আইটেমটা দিয়ে ট্রাই করবো সেটা হচ্ছে আফগানি বাটার চিকেন।
তো এইরকম বাটার চিকেন রয়েছে, এটা কিন্তু 4 পিস, ওদের মেনু কার্ডেই লেখা আছে 4 পিস। তো চিকেনের পিসগুলো এইরকম রয়েছে, মানে একটু ছোট ছোট পিস রয়েছে। আমি একটু গ্রেভি নিলাম, বাটার চিকেন আমি 1 পিসই নিলাম, টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে অ্যাকচুয়ালি। তো বাটার নান যেটা বুঝলাম বেশ নরম রয়েছে, বাটার তো দেওয়াই রয়েছে, বোঝাই যাচ্ছে বেশ লেভেলটা সফট রয়েছে নানের। তো ফার্স্টে শুধু নানটা খেয়ে দেখি যে নানটার কেমন টেস্ট। নানের যেরকম টেস্ট হয় এক্স্যাক্টলি সেরকমই টেস্ট রয়েছে, বাটার দেওয়া আছে উপরে, একদম বোঝা যাচ্ছে। আর এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মালাই চিকেন, আফগানি মালাই চিকেন। তো আফগানি মালাই চিকেনের পিসগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। তো সেই মালাই চিকেনের সাথে একটু গ্রেভি নিয়ে বাটার নানের সাথে টেস্ট। আচ্ছা, মালাই চিকেন যেটা রয়েছে, যেটা আমি খেলাম, চিকেনটা বেশ টু মাচ লেভেলের সফট রয়েছে। আর মালাই চিকেন তো একদমই এই চিকেনটার মধ্যে বোন পেলাম না, বোনলেস চিকেন ইউজ করা হয়েছে। আর যে তোমার গ্রেভিটা রয়েছে সেটা খুবই ভালো, ক্রিমি ক্রিমি ব্যাপার রয়েছে। আর কস্তুরি মেথি ইউজ করা হয়েছে, সেই ফ্লেভারটা পাচ্ছি। এটা কিন্তু 4 পিস রয়েছে, মানে ভালো খেতে, টেস্টটা বেশ ভালো। তো মালাই চিকেনটা তো ওনাকে দেখিয়ে নিলাম, টেস্ট আমার বেশ ভালোই লেগেছে, মানে বেশ ভালো লেগেছে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে বাটার চিকেন। তো বাটার চিকেনের কোয়ান্টিটিটাও কিছু এরকম রয়েছে, এটার মধ্যেও কিন্তু 4টে পিস রয়েছে। 4টে পিস মানে বুঝতেই পারছো, 2 পিস করে তোমরা আরাম করে শেয়ার করে খেতে পারবে। কম্বো মানে সবসময় শেয়ার করে খাওয়া যায়। তো আমি একটু বাটার চিকেনের 1 পিস চিকেন নিলাম, আর একটু গ্রেভি নিয়ে নিলাম। আর এটার সাথে কিন্তু বাটার নান, যেটা আমি খাচ্ছিলাম অলরেডি, সেটাই আছে। তো এই বাটার নানটা দিয়ে আমি এই বাটার চিকেনটা টেস্ট করবো। এই যে চিকেনটা রয়েছে, এই চিকেনটাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু বোনলেসই রয়েছে। এই পিসটা তো বোনলেস করেছে, আর গুলোয় বোন আছে কিনা আমাকে একটু দেখতে হবে। তো আমি এটাকে ফার্স্টে খেয়ে দেখি যে টেস্ট কেমন হবে। তো এটা আমি যেটা খেলাম সেটা হচ্ছে বাটার চিকেন, বাট আমি বাটার চিকেনটা খেয়ে আমার খুব একটা ভালো লাগলো না। মানে আগে যে মালাই চিকেনটা খেয়েছিলাম সেটা আমার খুবই ভালো লেগেছে, বাট বাটার চিকেনটা আমি সেরকম কোনো কিছু ফ্লেভার পেলাম না, বা বাটার চিকেনটা ব্যাপারটা আমি ওই যে বাটার চিকেনের অ্যাকচুয়ালি যে টেস্টটা হয় সেটা আমি কিছুই পেলাম না। বাট চিকেনটা সফট আছে এটা বলতে পারি, আর চিকেনটা বোনলেস আছে এটা বলতে পারি। বাকি যে চিকেনগুলো রয়েছে সবই কিন্তু বোনলেস রয়েছে, আর পিসগুলো কিছুটা এরকম রয়েছে। বাট এটাতে আমি স্টিল সেরকম কোনো টেস্ট, খুব একটা ভালো টেস্ট পেলাম না। বাট আমি মালাই চিকেনটা বেশ ভালো টেস্ট পেয়েছি। তো যেহেতু আমার বাটার চিকেনটা অতটা ভালো লাগেনি, তো আমি মালাই চিকেনটা আরেকটা নিয়ে নিচ্ছি, মালাই চিকেনটা নিয়ে আমি খাবো। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এই টোটাল কম্বোটার মধ্যে 5টা আইটেম থাকবে, যার মধ্যে 4টে আইটেম আমার সামনে চলে এসেছে। আমি তোমাদেরকে 4টে আইটেমের টেস্ট বলে দিয়েছি। তো আমি যে কম্বোটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটার প্রাইস হচ্ছে 349। এটার সাথে কিন্তু এক্সট্রা করে কোনো জিএসটি তোমাদেরকে আলাদা করে দিতে হবে না। আর এটার মধ্যে 4টে বাটার নান ছিল, বাটার নান বেশ ভালো খেতে, বেশ সফট রয়েছে, ভালো কোয়ালিটি লেগেছে আমার। তার সাথে কিন্তু এই যে চিকেনটা রয়েছে মালাই চিকেন, আফগানি মালাই চিকেনটা আমার বেশ ভালো লেগেছে। স্টার্টার আইটেমে যে চিকেনটা ছিল মানে ফ্রাই চিকেন, তো সেটাও আমার খুব ভালো লেগেছে। বাট এই যে বাটার চিকেন এটা আমার খুব একটা ভালো লাগেনি, এটা অন অ্যান অ্যাভারেজ লেগেছে। আর কুলফি এলেই তোমাকে দেখা যাচ্ছে কুলফিটা কী রয়েছে। তো টোটালি এই কম্বোটার মধ্যে আমার পার্সোনালি একটা জিনিস খুব মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে একটা ড্রিঙ্কসের। তো সেটা কোল্ড ড্রিঙ্কসও হতে পারে বা অন্য টাইপের কোনো ড্রিঙ্কসও হতে পারে, যেরকম ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে অনেকেই দেয়। তো সেটা হলে খুব ভালো হতো, কারণ আমরা যখন এরকম টাইপের খাবার দাবার খাই একটা ড্রিঙ্কসের খুবই প্রয়োজন হয়, আমার তো অন্তত খুবই প্রয়োজন হয়। তো সেটা কিন্তু তোমাদের চাইলে এখানে আলাদা করে অর্ডার করতে হবে। তো এটা কিন্তু আলাদা করে এখানে অ্যাভেলেবেল, ড্রিঙ্কসের অনেক অপশান রয়েছে। তো সেটা কিন্তু যদি তোমাদের লাগে তাহলে কিন্তু তোমাদের আলাদা করেই অর্ডার করতে হবে। এই কম্বোটার মধ্যে কিন্তু এই ড্রিঙ্কস কিছুটা নেই, থাকলে খুব ভালো হতো। তো দেখো আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে একটা আমার ডেজার্ট আইটেমের কুলফিটা বাকি আছে, এটা আসেনি। তো আমার খাওয়া দাওয়াটা মোটামুটি ডান। এখন আমার সামনে চলে এসছে একটা কুলফিটা কিছুটা এইরকমভাবে রয়েছে। তো কুলফিটা এরকম পিস পিস করে কাটা আছে, উপরে কিছু সিরাপ ছড়ানো আছে। তো এইটা আমি এখন টেস্ট করবো, কুলফিটা টেস্ট করে বলবো টেস্টটা কী রয়েছে। অ্যাকচুয়ালি কুলফিটা খাওয়ার জন্য আমাকে এইরকম স্টিক দিয়েছে যেগুলো আইসক্রিমের স্টিক হয়, বাট আমি এটা দিয়ে কোনোভাবেই খেতে পারছি না। তো আমি এখন একটা স্পুন নিয়ে নিয়েছি, তো সেটা দিয়েও আমি করতে পারলাম না, তো এরকমভাবে কেটে গেল। তো এটাই খাই এখন। কুলফিটা কুলফির মতোই খেতে লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা আছে, বাট খুব একটা ভালো না, মোটামুটি খেতে লাগছে আমার, খুব একটা ভালো টেস্ট নেই আর কি। এক্স্যাক্ট কুলফি যেরকম সুন্দর টেস্ট হয় সেরকম কিছু টেস্ট আমি পাচ্ছি না। উপরে একটা সিরাপ দেওয়া আছে, যাতে না হালকা কিছু ফ্লেভার আসছে। তো ওভারঅল কম্বোটা আমার মোটামুটি লেগেছে, মানে অন অ্যান অ্যাভারেজ। মানে যেটা বলছিল ফার্স্টে আমি ওনাকে যেটা বললাম যে ওরা লিখেছে ভ্যালু ফর মানি। তো কিছু কিছু আইটেমের ক্ষেত্রে আমি বলতেই পারি এটা ভ্যালু ফর মানি, বাট ওভারঅল যদি আমি দেখি তাহলে অন অ্যান অ্যাভারেজ রয়েছে। এটা কিন্তু কম্বো ছিল আর শেয়ারেবল ছিল, তোমরা কিন্তু দুজন শেয়ার করে খেতে পারো। কম্বোটার প্রাইস ছিল 349 ইনক্লুডিং জিএসটি।
তো এটা যদি এক্স্যাক্ট লোকেশনটা চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এক্স্যাক্ট লোকেশনটা। তোমরা যদি এই সাইডে কখনো আসো মানে লেক মলের সাইডে, তাহলে তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। আজকে আমি একটা কম্বো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাকি কম্বোগুলো আই থিঙ্ক সো ভালো হতেও পারে, তো তোমরা একবার ট্রাই করতেই পারো। খুব একটা খারাপও না, অন অ্যান অ্যাভারেজ রয়েছে, আর প্রাইসটাও মোটামুটি ঠিকই রয়েছে। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। আর এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নেক্সট ভিডিওতে। না, টাটা।